Okay. Assalamu alaikum. Sorry for the interrupt. For the first time, as today are going to start our first lecture with the first year SSC English first year examining 2024 lecture 1 আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে যাচ্ছি। তো তোমরা আমার সাথে ফেসবুক গ্রুপ এসইউ ইংলিশ সেন্টার বাই মোহাম্মদ সেলিমউদ্দিন এটিতে যুক্ত থাকতে পারো এবং ইউটিউব চ্যানেল সেটাতে তোমরা যুক্ত থাকতে পারো। ইউটিউব চ্যানেল দেখিয়ে দিই, চ্যানেলটা হলো ইউটিউব এসইউ ইংলিশ সেন্টার। ইউটিউবে যে এটা সার্চ করলে তোমরা চ্যানেলটি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স। রুলস বেসড অন প্রিভিয়াস কোশ্চেন। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় কমপ্লিটিং সেন্টেন্সে দুই ধরনের নিয়ম ব্যবহারের, একটি কমপ্লিট বাক্যকে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে বলা হয়েছে। কথাগুলো ভালো করে খেয়াল করবে। যেমন নির্দিষ্ট কিছু ক্লজ বা ফ্রেজের গ্রামাটিক্যাল নিয়ম মেনে, একটা হলো যে গ্রামাটিক্যাল নিয়ম এর উপর ভিত্তি করে, যেমন সো দ্যাট, টু, টু, এটসেট্রা। আর কিছু আছে যে এই নিয়মগুলো অনুকরণে কিছু ইনকমপ্লিট বাক্য এমনভাবে শেষ করা হয় যেটা পারার ক্ষেত্রে পূর্ববর্তী বাক্যাংশের অর্থ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই তথাকথিত নিয়মের উপরে এই বাক্যগুলো না এসে থেকে সাধারণ কোনো জ্ঞান বা ঘটনা এগুলোর উপরে এই বাক্যটি দেওয়া আছে, তখন এই বাক্যটির অর্থ বুঝে আগের অংশের সাথে মিল রেখে পরের অংশ আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়। তো এই জন্য আমাদেরকে বাক্যের অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে। আমি তোমাদেরকে ইনশাল্লাহ অর্থগুলো বুঝিয়ে দিব, সাথে নিয়ম যেগুলো আছে নিয়মগুলো বুঝিয়ে দেব। দেখো, প্রথম যে 1 নম্বর নিয়ম, আমরা যেটা ইফ এর রুলটা আমরা আজকে একটু ট্রাই করব। আজকে যেহেতু আমাদের প্রারম্ভিক ক্লাস, হয়তো বেশি সময় না নিলেও যতটুকু শিখতে পারি এতটুকুই তোমার জন্য অনেক কিছু। প্রতিদিন যদি অল্প করে শিখো তাহলে দেখবে মাস শেষে বছর শেষে তুমি অনেক কিছু শিখে ফেলেছো। কিন্তু তুমি যদি হঠাৎ করে শিখতে চাও তাহলে কিন্তু মনে রাখতে পারবে না, তোমার জন্য এটা বোঝা হয়ে যাবে। যাই হোক, ইফ যার বাংলা অর্থ যদি, শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সে ইফ এর ব্যবহার করা হয়। অন্য কথা, ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, তবে যে 2টি প্রকার বেশি গুরুত্বপূর্ণ তার স্ট্রাকচারগুলো এইরূপ। 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষায় বেশি এসে থাকে। এই জন্য এই দুটি আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা হলো ইফ, এরপরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এরপর হবে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স মানে কি? সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভি1, এইটা। তাহলে এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে। আপাতত কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এটুকু শিখাচ্ছি, এটা তুমি খেয়াল রাখবে। ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তার পরের অংশ হবে ফিউচার টেন্স। কন্টেম্পোরারি সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটি রুল আছে, যেটা ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আর এরপরে দেখো, যে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তার পরের অংশ আমাকে করতে হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। আমি একটা উদাহরণ দিয়ে যদি তোমাকে দেখাই তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে। এই তিনোটা একটা উদাহরণে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, ইফ ইউ কাম, আজানের জবাব মুয়াজ্জিন যা বলে তাই বলতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইফ ইউ কাম, আরো অনেকে যুক্ত হতে যাচ্ছে, আমার কাছে মেসেজ দিয়েছে, নাম্বার দিয়েছে। সবাই এখন যেহেতু ক্লাস থাকা অবস্থায় যুক্ত করতে পারতেছে না, পরে আসতে দিনে আমরা করে নেব। ইফ ইউ কাম, তুমি যদি আসো,
তাহলে আমি যাব, এই যে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ইউ কাম, আমি যাব, আই উইল গো। ধরলাম এখানে এটি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ উড কুড মাইট হবে, এইটা হবে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশে যে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এরূপ হবে, এটিকে ধরা হবে থার্ড কন্ডিশনাল। আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ইফ এর পরে আছে ইফ ইউ কাম, তুমি যদি আসো, তাহলে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল হলে কি হবে, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিটের গঠন প্রণালী কি, সাবজেক্ট শ্যাল উইল বি ওয়ান। তাহলে আমি এই অনুসারে করছি আই উইল গো। এখন এই বাক্যটাকে যদি এইভাবে দেওয়া থাকে যে ইফ ইউ কেম, তুমি যদি আসতে, তাহলে দেখো যখনই আসে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স এসেছে, তাহলে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আসে, তাহলে পরের অংশে কি করতে হবে, সাবজেক্ট উড কুড মাইট এর যে কোনো একটি নিতে হবে। এটা নাম হলো সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তোমরা খেয়াল রাখবে, সেকেন্ড কন্ডিশনালের গঠন প্রণালী কি, সাবজেক্ট উড কুড মাইট ভি ওয়ান। তাহলে তুমি যদি আসতে, তাহলে এই বাক্যটাকে আমরা লিখতে পারি, সাবজেক্ট লিখতে পারি, মনে করো আই, তাহলে আমি যেতাম। গঠন প্রণালীতে কি বলা হয়েছে, উড, অথবা তুমি যদি কুডও লিখতে পারো, আই উড গো, অথবা তুমি বলতে পারতে আই কুড গো, অথবা তুমি বলতে পারো আই মাইট গো। এখন যদি বাক্যটা এইভাবে দেওয়া থাকে, ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, তাহলে কি হবে, ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, তাহলে আমি যেতাম। দেখো হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ এটি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে থার্ড কন্ডিশনাল। আবার বলি, প্রেজেন্ট টেন্স হলে ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট টেন্স আসলে সেকেন্ড কন্ডিশনাল, আর পাস্ট পারফেক্ট আসলে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালের গঠন প্রণালী কি, এই যে আমি এখানে দিচ্ছি, তোমরা এটা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে। নিয়ম যদি তোমার শেখা থাকে, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই পারবে। এখানে কি, ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল হয়, পরের অংশে ফিউচার করতে হয়। ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সেকেন্ড কন্ডিশনাল, সেখানে যে উড কুড মাইট দিয়ে করতে হয়। আর ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, সেখানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি দেওয়া হবে। তাহলে ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, তাহলে এখানে কি করতে হবে, আই উড হ্যাভ গন, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। তো আজকে আজান দিয়েছে, আর আমাদের যেহেতু নামাজের প্রস্তুতি আছে, আমি এই তো তোমাদেরকে করে দিছি, এই অনুসারে আমি এখন তোমাদেরকে বাক্য দিব। এগুলোর উত্তর কি হবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি যেহেতু ইউটিউবে ক্লাসটি আপলোড করা থাকবে, সেখানে কমেন্টে তোমরা ওইখানে উত্তর লিখবে। তোমরা কখনোই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ওখানে লেখার দরকার নেই, কারণ এখানে লিখলে তা পরবর্তীওয়ালারা এই নোটিফিকেশনটা দেখতে তাদের সমস্যা হবে। এখন আমি কিছু বাক্য দেব, যে বাক্যগুলো তোমরা চেষ্টা করবে যে কি উত্তর হতে পারে। নাম্বার এ, অর্থাৎ ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। এইখানে তাহলে উত্তরটি কি হতে পারে, আমি তোমাদেরকে এখানে হেল্প করতেছি। তোমরা জাস্ট এখানে কমেন্টে আমাকে জানিয়ে দিলে হবে যে এখানে কি হবে। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এখানে সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি আই উইল কল হিম, অথবা আই উড কল হিম। কোনটা হবে তোমরা জানিয়ে দিবে। আরেকটা স্যার এখানে কোনো আরেকটি সমস্যা বাক্য আছে? আমি দিচ্ছি, আমি তিনটা বাক্য তোমাদেরকে দেব।
ঠিক আছে, এখন তোমরা আপাতত শুনে যাও আর চেষ্টা করো ইনশাল্লাহ। বি, আর একটা আমি প্রশ্ন দিচ্ছি। ইফ আই ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তুমি যদি আমাকে ইনভাইট করতে, আমি দেখবো তোমরা কতটুকু কি করতেছো। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে কোন উত্তরটি হবে যে উড কাম, অথবা আরেকটি বাক্য আমি দেবো, তোমরা খেয়াল করবে যে কোন কি হচ্ছে বিষয়টা, তোমরা কতটুকু বুঝতে পারতেছো। আচ্ছা, সিতে একটি আমি প্রশ্ন দিচ্ছি। ইফ আই সরি ইফ ইউ টোল্ড মি আর্লিয়ার, তুমি যদি আমাকে আগে জানাইতে, কি উত্তর হতে পারে তোমরা জানতে। তাহলে তুমি যদি আগে আমাকে জানাইতে, আই উইল কল হিম অর আই উড কল হিম। আচ্ছা, ইফ ইউ, এখানে এইটাতে ইফ ইউ টেল মি আর্লিয়ার, তুমি যদি আমাকে আগে বলো। ঠিক আছে, তোমরা এই উত্তরগুলো ইনশাল্লাহ কমেন্টে ইউটিউবে আমাকে জানিয়ে দিবে। তো এখন আজকে এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। আগামী কোন দিন কোন সময় ক্লাস নেব তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। যেহেতু নামাজ হয়ে গেছে, সবাই নামাজের প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের আর কোনো আহ, না থাকে কোনো ওই যে প্রশ্ন, এক্সাম্পল গুলো লিখতে পারি নাই। আবার বলো। আমি এই যে আপনি যে এক্সাম্পল গুলো দিচ্ছেন না, ওগুলো আমি মানে স্ক্রিনশট দিতে পারি নাই, লিখতে পারি নাই। আচ্ছা, আমি ইউটিউবে ক্লাসটি আপলোড করছি, তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবং লিংক দিয়ে দিব স্যার ইউটিউবে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? এসি, আচ্ছা, নাম তুমি পেয়ে যাবে, লিংকটা দিয়ে দেবো তো। আপাতত আচ্ছা রাখো। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ।